অতুল প্রসাদের কেস, যে কেসটা সারা ভারতবর্ষ জুড়ে একটা আলোড়ন ফেলে রেখেছিল, সেই কেসটা এখনও পর্যন্ত বন্ধই হয়নি। আবার একটা নতুন কেস সামনে এসেছে। স্ত্রীর অত্যাচারে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই ঘটনাটা মানব আর নিকিতার কেস, এটা আগ্রা থেকে এমন ঘটেছে। মানব, যে টিসিএস কোম্পানির ম্যানেজার পদে আছে, সে আজ আত্মহত্যা করতে বাধ্য হলো। আর তার আত্মহত্যার কারণটা কি? সে অভিযোগ করছে তার স্ত্রী বিভিন্ন অনেক পার্টনার ছিল, যে পার্টনারের সঙ্গে সে শারীরিক রিলেশন করেছে, এই পর্যন্ত বলে সে আত্মহত্যা করে। এবং সে আমাদের যে এই আইন ব্যবস্থা, এই যে আমাদের প্রসেস, সেগুলো নিয়ে সে বারবার কোশ্চেন করতে তাকে দেখা গিয়েছে। এরপর যখন মানব আত্মহত্যা করে, তার স্ত্রী নিকিতা সবার সামনে আসে এবং সবার সামনে এসে সে এটা বলছে যে এখন ওই যে ছেলেটা, সে প্রচুর ড্রিঙ্ক করতো এবং সে যে অ্যাফেয়ারটা করতো সেটা বিয়ের আগে করেছে এবং বিয়ের পরে সে এরকম কিছু করেনি। এবং তাকে, তার মানে হাজব্যান্ডকে, যখন মানবকে সে সব কিছু বলে যে নিকিতা, যে তার বিয়ের আগে অনেক ছেলের সঙ্গে সে শারীরিক রিলেশন করেছে এবং অনেক ছেলের সঙ্গে শারীরিক রিলেশন ছিল, এই ঘটনাগুলো যখন সে মানবকে বলে, তখন মানব ডিপ্রেশনে চলে যায় এবং সুসাইডে করে। और मैंने वीडियो देखा है उनका। उन्होंने आरोप लगाया है कि मैं अपनी वाइफ की वजह से ये सब कर रहा हूँ, लेकिन मेरा वो पास्ट था, जो भी सारी चीज़ें थी वो शादी से पहले की थी, शादी के बाद की कोई भी बात नहीं थी। और ये वाली बात सुन के, वो ड्रंक भी बहुत करते थे, ये वाली बात सुन के उन्होंने हल्ला मचाना स्टार्ट किया, अपने आप को हार्म किया, 2 बार 3 बार फांसी लगाने का ट्राई किया। मैंने 3 बार बचाया उनको, फांसी का फंदा काटा है उनका, वह बचा के मैं उनको आगरा लेके आई हूँ और वो मेरे को खुशी खुशी घर पे छोड़ के गए हैं और उसी रात में उन्होंने वो सब कर लिया है। मुझे भी मारते थे, मुझे भी गुस्से में ड्रंक करके धक्का मुक्की, हाथ काटना, सारी हरकतें करते थे उस टाइम पे वो ड्रंक करने। এটা ছিল নিকিতার বয়ান। একটু কথা ভেবে দেখুন, একটা ছেলে যার সঙ্গে বিবাহ হচ্ছে, তারপরে সে যখন তার ফার্স্ট কিছু জানবে, শুধু সেইটাই বেসিসে সে প্রেজেন্টে কিছু করছে না। মানে নিকিতার দাবি অনুযায়ী সে প্রেজেন্টে কিছু করেনি, পাস্টে সে অনেক ছেলের সঙ্গে শারীরিক রিলেশন করেছে, কিন্তু পাস্টে সে এমন কিছু কাজ করেনি। তো এবার ভাবুন, একটা ছেলে যে যখন হ্যাপি লাইফ, ম্যারিড লাইফ সে চলছে, সে যখন শুনবে যে তার স্ত্রী পাস্টে এমন কিছু করেছে, শুধু একটা সেই কারণের জন্য সে সুসাইড করবে, এটা মানা যায়? এটা তার স্ত্রী দাবি করছে। মানব, সে বলতে চেয়েছে যে আমাদের জুডিশিয়ারি সিস্টেমে সবসময় মেয়েদেরকে প্রেফার করা হয়েছে। সে কিছু যদি বলতে চেত, হয়তো মেয়েরই প্রেফার পেত এবং সে একটা কোর্টের চক্কর চালাতে হতো যদি সে ডিভোর্সেরও কথা যদি বলতো। তো সেই জন্য সে জুডিশিয়ারি সিস্টেমের উপর প্রচুর বড় একটা প্রশ্ন তুলে দিয়েছে। আর এই জুডিশিয়ারি সিস্টেমটা একটু কেরম দেখো, ওই নিকিতার জন্য এই মানব মারা গেল, অথচ এই যে মানব মারা গেল, এর যে প্রপার্টি আছে, সেই প্রপার্টি ওনার স্ত্রী হিসাবে সে কিন্তু দাবিদার। মানে নিকিতা পাবে, কিন্তু মানব মরে গিয়েছে এবং মানবের নামে যে প্রপার্টি আছে সেই প্রপার্টির দাবিদার কিন্তু ওই নিকিতা এখনও থেকে যাবে। মানে এটাই হচ্ছে আমাদের জুডিশিয়ারি সিস্টেম। অতুল সুভাষের কেসটা দেখুন, ওই যে কেস এত ভাইরাল হয়েছে, এত লোক সামনে আসে সমর্থন করছে, তারপরেও কিছুদিন পরে এমনও শোনা গেল নাকি ওরা বেলে জামিনও পেয়েছিল। এটা আমাদের কীরকম জুডিশিয়ারি সিস্টেম নিয়ে একটা মজাই চলছে। মেয়েদেরকে ফেমিনিজমের নামে বারবার তাদেরকে মানে অনুচিত যে জিনিসগুলো আছে তারা সেগুলো করছে এবং সেগুলোকে সাপোর্ট করে যাচ্ছে। এটারও একটা বন্ধ হওয়া যায়, দরকার আছে। এই কিছুদিন আগে মিস্ট্রেস বলে একটা যে মুভি এসেছিলো, সেই মুভিতে ফেমিনিজম নিয়ে দেখা গিয়েছে যে একজন মহিলা প্রচুর পরিশ্রম করছে, তাকে প্রশংসা করছে না, করছে না। এটা যেমন ঠিক যে হ্যাঁ তাদেরও প্রশংসা করার প্রয়োজন আছে, তেমনি এটাও প্রয়োজন আছে যে যে পুরুষটা সারাদিন তোমাদের পরিবারের জন্য, এই যে তুমি যে দুবেলা রান্না করছো, যে জিনিসটা সরঞ্জামগুলো সেগুলো এনে দিচ্ছে, তার জন্য তার প্রশংসা করার প্রয়োজন আছে। এগুলো আমরা দেখি না। এখন এমন ফেমিনিজম চলে এসে শুধু মহিলা, আর এর দুর্ব্যবহারও ওই মহিলারাই করছে। এটাও একটা বন্ধ করার প্রয়োজন আছে। কতদিন এগুলো চলবে? কতদিন এই অতুল সুভাষের মতো, কতদিন এই মানবের মতো লোক এরকম আত্মহত্যা করতেই থাকবে? এর তো কোনো না একটা সলিউশন আছে, তো কোনো না কোনো দিক একদিন তো বন্ধ হওয়ার প্রয়োজন আছে।